তো যা গরম পড়েছে আর কিচ্ছু ভাল লাগছে না, একদম প্যাচপ্যাচা গরম পড়েছে। তো দেখেন আমি এখানে সব রুই মাছগুলা ভেজে নিলাম, একটু লাল লাল করেই ভেজেছি, গরমের দিন তো। দিব আমি 5 ফোড়ন, আর কিছুই দেব না। একটা আলু কেটে নুন হলুদ মেখে রেখেছিলাম, দেখেন কত জল ছেড়েছে। এবার আমি এটা এই ফোড়নে দিয়ে দেব। আলুটা আমি খুব ভালো করে ভেজে নেব। আলু কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি মশলাতে নিয়েছি একটা বড়, এত বড় সাইজের একটা টমেটো, আর হচ্ছে এইটুকু আদা, এইটুকুই, আর 3 থেকে 4টা কাঁচা লঙ্কা। এই হচ্ছে এর মধ্যে মশলা। এই মশলা দিয়েই আজকে আমি এই মাছের ঝোলটা করব। মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিব, অনেকটা মশলা আছে। আর একটু দিয়ে দিই, স্বাদ মতো লবণ দেবো, একটু ঝোলটা পাতলা হবে। যা গরম পড়েছে না, বেশি মশলাও খেতে ইচ্ছা করছে না, সামান্য অল্প মিষ্টি। এবার আমি মশলাটা খুব ভালো করে কষাবো। কালারটা কিন্তু সুন্দর হয়েছে টমেটো দা। মশলা খুব ভালো করে আলুর সাথে কিন্তু কষানো হয়ে গেছে। এবার জল দেব। ঝোল খুব ভালো করে ফুটে গেছে, ভাজা মাছগুলো দিয়ে দিব। এটা হচ্ছে রুই মাছ। মাছের ঝোল কিন্তু হয়ে গেল, আমি একটু ঝোল ঝোল রাখবো। আর দেখেন পাতলাই হয়েছে, গরমের দিনে কিন্তু এরকম ঝোল খেতে ভালোই লাগবে। টমেটো দিয়ে দেখেন রুই মাছের ঝোল হয়ে গেল। এরকম পাতলা ঝোল কিন্তু খেতে ভালোই লাগবে।